আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আরো জোরে আল্লাহু আল্লাহু পাখিরা সব ডালে না বৈশা কোন রঙের ডাকা ডাকে রে পাখিরা সব ডালে না বৈশা কোন রঙের ডাকা ডাকে রে কোন রঙের ডাক ডাকে রে কিনা মধুর লাগে রে আল্লাহু 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 একটি গাছের চারটি ডাল কোন ডালেতে বসত কাল একটি গাছের চারটি ডাল কোন ডালেতে বসত কাল কোন ডালেতে দয়াল নবী আল্লাহু নাম জপে রে হায় আল্লাহু নাম জপে রে কিনা মধুর লাগে রে আল্লাহু 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহু 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 ইয়া আলিমু ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বসীর ইয়া আলিমু ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বসীর ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আল্লাহর নবী গো আমি অন্যায় করেছি আপনি বলেছেন সন্তান প্রসব করার পর আপনার কাছে আসা নবী গো আপনি কি আমাকে চিনেছেন আমি সেই নারী অবৈধভাবে সন্তান পেটের ভিতরে আমি বড় করেছি আল্লাহর নবী আমি প্রসব করেছি আপনি বলেছেন আমার অন্যায় সন্তানের অপরাধী নয় ওগো নবী মেহেরবানি করে আপনি আমার শাস্তি দেন
আল্লাহ নবী বললেন, না গো মহিলা, যাও যাও, সন্তান প্রসব করে আমি রাসূলুল্লাহর দরবারে আসবা। আল্লাহর নবী গো, আমি অপেক্ষায় ছিলাম গো নবী, আমার রাত্র দিন কাটে না, আমার কাছে আখিরাত হলো প্রাধান্য। ওগো নবীজি, আজকে আমি সন্তান প্রসব করেছি, সন্তানটা ছেলে হলো না মেয়ে হলো আমি নজর দেই নাই। এই দেখেন রক্ত মাখা শরীর নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ নবী গো, মেহেরবানি করে আপনি আমার বিচার করেন। হুজুর, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। আল্লাহ নবী চোখের পানি ছড়ান। ওগো মহিলা, যাও যাও, সন্তানটা ছেলে হলো না মেয়ে হলো নজর দাও নাই। ইসলামকে যে এত সম্মান দিয়েছ, এত প্রাধান্য দিয়েছ, ও মহিলা, ইসলাম যে নয়, ইসলামে অনেক হালাল হারাম নির্ধারণ করে রেখেছে। তোমার অন্যায় সন্তান অপরাধী নয়। ওগো মহিলা, আমি রাসূল বললাম। রাসূল বললেন না ওমর বললেন? ওমর কে বললেন? ওমর বললেন, শোনো, তুমি যেহেতু হত্যা করেছো, তাইলে হত্যার বদলে হত্যা, এটা ইসলামের বিধান। কিসের বিধান? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। যেহেতু তোমার মুখে তুমি বলেছো তুমি হত্যা করেছো, তাইলে আর সাক্ষীর প্রয়োজন নাই, বিনা সাক্ষীতেই তুমি অপরাধী, ঠিক কিনা? তোমাকে ইসলাম বলেছে কতলের বিনিময়ে কতল, তোমাকে হত্যা করো। এখন সে বলছে, আমিরুল মুমিনিন, বিচারপতি যারা সেখানে উপস্থিত, বিচারকগণ বললেন, রায় কার্যকর, তাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। দেহ থেকে তার মাথা কি করা হবে? আলাদা করা হবে। দেহ থেকে মাথা আলাদা করা হবে। সে বলল, রায় মেনে নিলাম, তবে বিচারপতিদের কাছে আমার একটি অনুরোধ। কি? যে আমরা দুই ভাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমি হলাম বড়, আর আমার আরেকটা ছোট ভাই আছে। আমার বাবা জীবিত থাকতে আমাকে একটি সম্পদ মাটির নিচে পুঁতে রেখেছিলেন, আমাকে দেখিয়ে গিয়েছেন, সেই ভাইয়ের বিয়ে হলো আগামী দিন। কিন্তু ভাইটার বিয়ের জন্য যত কিছুর আয়োজন সব আমি করেছি। আপনারা আমাকে 3 দিনের জন্য ছুটি মঞ্জুর করুন, আর আমি আমার আমানতের হক আমার ভাইয়ের হাতে সমঝাইয়া দিয়ে আবারও আপনাদের কাছে আমি আসব। বিচারপতিগণ বললেন, আপনি আবেদন করেছেন, সুন্দর, তবে আপনার আবেদন আমরা মঞ্জুর করব। আপনার এই আবেদনে আপনি 3 দিনের যে ছুটি চেয়েছেন, তার জন্যে প্রমাণস্বরূপ কোনো একজন মানুষকে জামিন রেখে যান। কি রেখে যান? আরো জোরে বলুন, আরো জোরে। জামিন রাখতে হবে। সে বলছে, হুজুর দেখেন দেখেন বিচারপতিগণ, আমার বাড়ি ওই এলাকায় নয়, আমাকে কেউ চিনো না, আমিও কাউকে চিনি না। আচ্ছা আপনারা বলুন, ফাঁসির আসামির যদি রায় কার্যকর হয়, তার ভাই কি তার এই জামিন হবে? কথা বলেন না কেন? মনে হয় না ভাই ভাইয়ের জামিন হবে বর্তমান পরিস্থিতিতে। কেউ নেই, জামিন হবেন কে? সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি হাত তুললেন। সুবহানাল্লাহ বলবেন না? তার নাম হলো আবু যর গিফারি। তিনি বললেন, মাননীয় আদালত, আমি 3 দিনের জন্য জামিন হয়ে গেলাম। যেহেতু আদালত জামিন মঞ্জুর করেছে, তারা বলল, যেহেতু আমরা আসামির বদলে আসামি পেয়ে গিয়েছি জামিন,
তাইলে 3 দিনের জন্য আপনাকে ছুটি দিলাম। তখন কিছু কিছু সাহাবায়ে কেরাম বলেন, হায় হায়, মরার আর স্থান পান নাই, নিজ থেকে কেন যেন আপনি এই ফাঁসির আসামির জামিন হলেন। লোকটি চলে গিয়েছে, তিনি এইখানে রয়ে গিয়েছেন। 3 দিন অপেক্ষা করেছেন, সূর্য ডুবার সময় লোকটা তো আসে নাই, প্রায় 3 দিন হয়ে গিয়েছে। এইদিকে যাদের বাবা হত্যা করেছিল এইসব ছেলেরা এসে সেখানে চিৎকার হাউমাউ প্রতিবাদ শুরু করেছে। মাননীয় আদালত, বাবা হত্যার বিচার চাই। কি চাই? আরো জোরে বলুন। আমাদের কোর্টের সামনে এরকম প্রতিবাদ মিছিল হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? আদালত প্রাঙ্গণে মিছিল, আমাদের বাবা হত্যার বিচার আমরা চাই। এখন আসামি তো এখনো আসে। 3 দিনের জন্য যাকে জামিন দিয়েছিলেন তিনি দাঁড়িয়ে আছেন। চতুর্দিকে বলা বলি শুরু হয়েছে। এই নবীর সাহাবী হযরত আবু যর গিফারী, কিসের জন্য নিজের জীবনের মায়া কি আপনার নাই? কোথাকার লোক, তাকে আপনিও চিনেন না, সেও আপনাকে চিনে না। কিসের জন্য আপনি জামিন হয়ে গেলেন? এখন যদি লোকটা না আসে, কিছুক্ষণের ভিতরে আপনার দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। একটুকু তার মনে চিন্তা নাই। ডাক দিয়ে বলেন, হে নবীর সাহাবীরা, আমার কাছে জীবনের চেয়ে ইসলামের মূল্য বেশি। সাহাবীরা রে, এই মুহূর্তে যদি কোনো একজন সাহাবী সেই ময়দানে হাত তুলে না, এই রকম যদি আমি হাত না তুলতাম, আমি যদি তার শামিল না হতাম রে, কিয়ামতের আগ পর্যন্ত ইসলামের ইতিহাসে এইবার লেখা হয়ে যত নবীর সাহাবীদের মধ্যে বিশ্বাস মুঠো নাই। ঠিক কিনা? নবীর সাহাবীরা না রে না, নবীর সাহাবীদের খিনি এমন কলঙ্ক রটাতে চাই না। আমার দেহ থেকে মাথা যদি আলাদা হয়ে যায়, যেতে পারে নবীর এই কথাটির মর্যাদা আমি জীবন দিয়েও রাখতে হবে। যে কোনো মানুষ বলবে যে নবীর সাহাবীদের মধ্যে কেউ কেউ জামিন হয় নাই, ঠিক না? না, কারণ আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের কি ভাই। তো আমি যদি আমার ভাইয়ের জন্য জামিন না হই, তাহলে জামিন হবে কে? সুবহানাল্লাহ বলবেন না? এইবার আদালত প্রাঙ্গণে মিছিল, হঠাৎ করে দূর থেকে এমন একটি আওয়াজ শোনা যায়, রে নবীর সাহাবীরা, মনে হয় এইবার তোমাদের আওয়াজে বোঝা যায় বিচার কার্য শুরু করবেন। আমি রাস্তা ভুলে গিয়েছি, একটু দাঁড়ান, আমি হলাম সেই হত্যাকারী। মেহেরবানি করে আমার আওয়াজ যদি কারো কানে পৌঁছে যায়, দয়া করে বিচারপতিদের কানের মধ্যে পৌঁছে দেন, একটু যেন আমার জন্য অপেক্ষা করতে পারেন। আমি কিছুক্ষণের মধ্যেই আমি হাজিরা দিচ্ছি, আমার জন্য যেন আমার জামিন হওয়া আবু যর গিফারীর মাথা যেন আলাদা হয়ে না যায়। এবার চিৎকার শোনা যায়। কে বলেছে? বিচারপতিগণ, মনে হয় আসল আসামি মুহূর্তে হাজির হচ্ছে। একটু ধৈর্য ধরুন, কিছুক্ষণের মধ্যে এইবার আসামি আপনাদের আসছে। আমাদের কানে চিৎকারের আওয়াজ এইবার যেন শোনা যায়। হঠাৎ করে মানুষ থমকে গেলেন। এই মুহূর্তে এই আসামি এসে আদালতের কাছে মাথা নত করে, মাননীয় আদালত, মেহেরবানি করে আমাকে সময় দিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে
আমার মন থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। মেহেরবানি করে আবু যর গিফারির হাতে পায়ে ধরে বলে, ভাই আমার জন্য আপনি 3 দিন জামিন হয়েছেন, আপনার অনেক কষ্ট হয়েছে, কিছুক্ষণের মধ্যেই আপনার দেহ থেকে মাথা আলাদা হয়ে যেত। হ্যাঁ ভাই, আপনি যে আমার জন্য জামিন হয়েছেন, মেহেরবানি করে কষ্ট ভুলে যান আর আমাকে মাফ করে দেন। আর বিচারকদের বলেন, হে বিচারক মণ্ডলী, মেহেরবানি করে আমি এসেছি, আমার দেহ থেকে এবার মাথা আলাদা করে দেন। সেখানে আমিরুল মুমিনিন হযরত ওমর দাঁড়ানো। কে? আরো জোরে বলুন, আরো জোরে। ওমর কি আমাদের মতো ছিলেন নাকি? কথা বলেন না কেন? যেই ওমরকে শয়তান পর্যন্ত ভয় পেত, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। তিনি রাজ্যে ছদ্মবেশে ঘুরতেন, রাজ্যে ছদ্মবেশে ঘুরতেন। সাম্রাজ্যে কোনো অপ্রীতিকর কাজ, অন্যায় কাজ, জুলুম, অত্যাচার, খুন খারাপি, জিনা ব্যভিচার চলছে কিনা নিজ চোখে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করে হাঁটতেন, ঠিক কিনা? যখন মদ হারাম হয়ে গেল, আয়াত নাজিল হয়েছে, এমন সময়ে বোতল হাতে একজন যুবক আসছে। সেই পথে কার সাথে দেখা? ওমরের সাথে। কার সাথে? যখন ওমরকে দূর দেখেছে, লোকটা নজর দিয়েছে আমিরুল মুমিনিন এই পথ দিয়ে হাঁটতেছেন। কয় হায় 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 হায়, এখন যদি আমিরুল মুমিনিন ওমর যদি বলেন তোমার হাতের মধ্যে কি, এখন আমি বলবোটা কি? হাতের মধ্যে কি আছে? জি আরো জোরে। হাতে মদ, ওমরের কাছে আমি বলবোটা কি? লোকটা ভয়ে তরতর করে কাঁপতেছে, মুখোমুখি সামনাসামনি। ওমর বললেন, এই শোনো, হাতের মধ্যে কি আছে? লোকটা এমনিতে ভয়ে বলছে, হাতের মধ্যে দুধ আছে। কি আছে? আরো জোরে বলুন। আসলে কি দুধ? কি কেরোসিনের ড্রামের মধ্যে যদি বলেন ঘি এনেছেন, কেউ কি বিশ্বাস করবে নাকি? ওমর বললেন, আহারে মদের বোতল, বলছো দুধ, দেখিয়ে এদিকে আমার কাছে নিয়ে আসো। লোকটা আরো যেন তরতর করে কম্পন শুরু করেছে। এইবার আল্লাহর কাছে হৃদয় উজাড় করে বলি, আল্লাহ, এইবার যদি আমিরুল মুমিনের হাত, ওমরের হাত থেকে যদি আল্লাহ আমাকে রক্ষা করো গো, তাইলে আমি, ও আল্লাহ, আমার দিল দিয়ে আপনার কাছে দোয়া করি, আমার জীবনে আর কোনোদিন আমি মদ পান করব না। ও রব্বুল আলামিন, আজকে যদি ওমরের হাত থেকে আমাকে রক্ষা করো, আমি ওয়াদা দিলাম আমার জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। মন থেকে যদি কেউ আল্লাহর কাছে অনুশোচনা করে, অনতপ্তের নামই তো হচ্ছে তওবা করা, ঠিক কিনা? নিজের অনুতপ্ত ভাব অনুশোচনার মাধ্যমে যদি প্রকাশ করা হয়, তার নামই হলো তওবা। তার নাম কি? আল্লাহর কাছে বলেছে, ওমরের হাতে দুধের বোতল দিয়েছে, আর মনে মনে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আজকে ওমরের রাঙা তলোয়ার থেকে আমাকে রক্ষা করো, আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো। ওমরের হাতে বোতল দিয়েছে, আল্লাহ ফিরিস্তা পাঠিয়ে দেন, যাও মদের বোতলের মদ খালি করে দুধে পরিণত করে দাও। সেই ব্যক্তি হলেন হযরতে ওমর, সেই ব্যক্তি হলেন হযরতে ওমর। লোকটার মাথায় হাত দিয়ে বলেন, এই যুবক, আমার সাম্রাজ্যে এইরকম একজন হকপন্থী যুবক যে আছে, আমি তাকে নিয়ে গৌরব করি। তুমি যে মিথ্যা বলো নাই, 3 দিনের যে সময় নিয়েছ, 3 দিন যেতেই না যেতে যে উপস্থিত হয়েছ, আমি জীবনের মায়া, যেই যুবক ভুলে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আজকে আদালত প্রাঙ্গণে এসেছে দেহ থেকে মাথা আলাদা করার জন্য, তোমার চেয়ে উৎকৃষ্ট আর কেউ হতে পারে না। আমি তোমাকে বললাম, তুমি হলে জান্নাত। জোরে বলুন, আরো জোরে।
ওমর মাথায় হাত দিয়েছেন। এখন তো রায় হলো দেহ থেকে কি হবে, মাথা আলাদা। এইবার তার ছেলে সব দাঁড়িয়েছেন। মাননীয় আদালত, মহামান্য আদালত, আমাদের একটি কথা শুনুন। কি? যে বাবা হত্যার যে আসামি এইখানে দাঁড়িয়েছে, আমরা এতক্ষণ মিছিল করেছিলাম তাকে ফাঁসি দেওয়ার জন্যে, তার বডি থেকে মাথা আলাদা করার জন্যে। এখন আমরা আদালতের কাছে সব ভাই মিলে ক্ষমা ভিক্ষা চাই, এই লোকটার যেন বিচার না হয়, তাকে যেন বিনা জামিনে যেন তাকে মাফ করে দেওয়া হয়, তাকে যেন খালাস করে দেওয়া হয়। বিচারকগণ বলেন, কেন এতক্ষণ আপনারা মিছিল করলেন, এখন আপনারা না করেন, কারণটা কি? সব ভাইগণ মিলে কান্দে আর বলে, মাননীয় আদালত, যে মানুষ তার নিজের জীবনের জন্য বিন্দু মাত্র মায়া নেই, জীবন দেওয়ার জন্য যেই মানুষটা এসেছে, সেই মানুষ কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। এই জন্য আদালতের কাছে আমাদের একটাই দাবি, বিনা কারণে বিনা কোনো কিছুতেই যেন তাকে আর হয়রানি না করা হয়। মেহেরবানি করে তাকে মঞ্জুর করে দেওয়া হোক, তার আবেদন একেবারে নামঞ্জুর করে দেওয়া হোক, যাতে সে যা করেছে এইটা আমাদের লক্ষণীয় নয়। কারণ এই মানুষের কাছ থেকে কোনোদিন পাপ আশা করা যায়। বাবা হত্যা করেছে, সে ইচ্ছা করে নয়, যেহেতু সে স্বীকার করেছে যে হে হত্যা করেছে, হয়তো তার অজান্তে ঢিলটা ওনার নাকের ডগায় গিয়ে পড়েছিল। আমরা চাই তাকে আজকে ফাঁসির মঞ্চে ঝুলানো না হোক, আমরা চাই তাকে ক্ষমা করে দেওয়া হোক। সুবহানাল্লাহ বলবেন না? এইটা কিসের শিক্ষা? ইসলামের শিক্ষা। এটা কিসের শিক্ষা? ইসলামের শিক্ষা। ওই নারী 2 বছর পূর্ণ হওয়ার পর রাসূলুল্লাহর কাছে এসেছে, হুজুর, হুজুর, আপনি আমাকে চিনতে পেরেছেন? রাসূল বললেন, গো মহিলা, পরিচয় দাও। হুজুর, ওই যে অবৈধ মিলামেশা করে সন্তান জন্ম দিয়েছিলাম, আপনার কাছে আরেকবার এসেছিলাম, আর আপনি আমাকে বলছিলেন সন্তানটাকে দুধ পান করানোর জন্য 2 বছর মেয়াদ দিয়েছিলেন। আজকে আমার 2 বছর পূর্ণ হলো, আপনার দরবারে এসেছি, মেহেরবানি করে আমাকে বিচার করুন। আরো জোরে বলুন। ইসলামে কাউকে কোনোদিন চাপ সৃষ্টি করে না, ঠিক কি না? আর ইসলামের পক্ষেই যারা পরিপূর্ণভাবে যারা আস্থা রাখে, তারা কোনোদিন টাকা খায় না। দুনিয়ায় যদিও আমরা জানি যে একটু কষ্ট পায়, কিন্তু বিদায় আখিরাতে তার জন্য কি আছে? জান্নাত। কি আছে? আরো জোরে বলুন, আরো জোরে। ইসলামে এমনিতেই কাউকে কষ্ট দেয় নাই, কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা ইসলামের বিধানকে প্রাধান্য দেই না। কথা বলেন না কেন? আরো জোরে বলুন। আল্লাহ নবী বললেন, গো মহিলা, সন্তান ধরে রেখে আমার কাছে এসেছ জীবন দেওয়ার জন্য, তোমার কি জীবনের মায়া নাই? এই নারী কান্দে আর বলে, হুজুর গো, জীবনের মায়া আছে গো নবীজি, তবে আমার দুনিয়ার জীবনের চাইতে আমি আখিরাতকে প্রাধান্য দেই। দুনিয়ায় যদি আপনি শাস্তি দেন, আখিরাতে আমার শাস্তি ভোগ করতে হবে না। মেহেরবানি করে দুনিয়ায় শাস্তি দেন, বিনিময়ে আল্লাহর জান্নাতের আরামায়েশ আমি পাবো। এই জন্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রত্যেক ঈমানদার যারা অনুশোচনা করো, তওবা করো। কি করো? আরো জোরে বলুন, তওবা করো, অনুশোচনা করো।
অনুশোচনা যদি কেউ মন থেকে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকে আমি মাফ করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মানুষ যদি তার হৃদয় থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, চাইতে দেরি হয়, ক্ষমা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা মনে হয় আলিপুরি সাহেব চলে এসেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু ধৈর্য ধরে বসুন। তাহলে আমরা অনুশোচনা করতে চাই কার কাছে? আরো জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। তওবা করলে কে খুশি হন? জোরে বলুন আল্লাহ। রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে একজন সাহাবী খেজুরের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? খেজুরের ব্যবসা। খেজুরের ব্যবসা করতেন। তার দোকানে তৎকালীন আরবের পরম এক সুন্দরী গিয়েছেন খেজুর কেনার জন্য। গিয়ে বলছেন, আপনার দোকানে কি এর চেয়ে ভালো মানের খেজুর নাই? এই সাহাবী বলছেন, গোডাউনে গোদাম করে আছে এর চেয়ে উন্নত খেজুর। যখন গোডাউনে নারী গিয়েছেন, সরল মরা নারী, তখন শয়তান এসে ওয়াসওয়াসা দিয়েছে। ওয়াসওয়াসা দিয়েছে। কি ওয়াসওয়াসা? চরিত্র নষ্ট করার জন্য। যখন তিনি এমনিতে হাত দিয়েছেন, এই মহিলা বলছে ইত্তাকুল্লাহ। কাকে ভয় করো? আরো জোরে বলুন, আল্লাহকে ভয় করো। যখন এই নারী বলছে ইত্তাকুল্লাহ, এই সাহাবীর মনের মধ্যে আল্লাহর ভয় এসে গিয়েছে। ব্যবসা বন্ধ করে রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়েছে। হুজুর, আজকে তো আমি এমন একটি কাজ করলাম যে কাজের জন্য রাসূলও খুশি হবেন, আল্লাহও নারাজ হবেন। রাসূল বললেন, কি করেছ? যে হুজুর এই এই অবস্থা। রাসূল মুখ সরিয়ে নিয়েছেন। এই সাহাবীর সাথে কোনো কথা বলেন নাই। কি করেন নাই? জোহরের ওয়াক্ত হয়েছে, বেলাল আজান দিয়েছেন, নামাজ পড়েছেন। এতক্ষণ তিনি বসে আছেন, রাসূল তো কোনো কিছু বলেন নাই। প্রায় আসরের ওয়াক্ত হয়ে গেল, আজান হয়েছে, নামাজ পড়েছেন। এইবার রাসূলুল্লাহর কাছে বলেন, হুজুর মেহেরবানি করে আল্লাহর নবী গো, আমার ব্যাপারে কোনো কিছু শোনান। ওগো নবী, জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহর নবী গো মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। এইবার এই সাহাবীর চোখের কান্না দেখে জিবরিল আমিন আল্লাহর হাবিবের নিকট ওহী নিয়ে এসেছেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। ওগো নবীজি, আপনার এই সাহাবী যোহরের আযানের আগ থেকে এখানে আপনার জন্য অপেক্ষমান। ওগো নবী, যোহর থেকে আসর পর্যন্ত এখানে অপেক্ষমান। ওগো নবী,
তার চোখে পানি ঝরেছে, জোহরের নামাজটা আদায় করেছে, আপনার পিছনে আবার আসরের নামাজটা আদায় করবে। আল্লাহর নবী গো, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ওগো নবী, আমার এই সাহাবী আপনার দরবারে এসেছে গুনাহ ঝরানোর জন্য, পাপ কাজে হাত দিয়েছিল। আমি আল্লাহ তো এমন দয়াল, যখন মানুষ অনুশোচনা করে আর চোখের পানি ঝরায়, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেই। আরে এক ওয়াক্তের নামাজ থেকে আরেক ওয়াক্তের নামাজ পর্যন্ত যদি সে অনুশোচনা করে আর কান্নাকাটি করে, আমি এই গুনাহগুলি মাফ করে নেকি দিয়ে নবীজি গো সময়টা ভরপুর করে দেই। তাহলে উম্মতের জন্য অনুশোচনা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক কিনা? তওবাটা হচ্ছে সবচেয়ে বড়। আর যদি কেউ তওবা না করে তাহলে সে হলো অহংকারী। কি? আত্মগরিমার লোক আল্লাহ কখনো পছন্দ করেন না। রাসূল বলেছেন সরিষা পরিমাণ হিংসা যদি কোনো মানুষের অন্তরে থাকে, এইটা হচ্ছে ভাইরাস। এটা কি? আরো জোরে বলুন। ভাইরাস যদি কারো শরীরে প্রবেশ করে, ক্যান্সারের ভাইরাস, সেই মানুষের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আর অহংকারের ভাইরাস যদি কোনো মানুষের অন্তরে প্রবেশ করে, সব গুনাহ জ্বালিয়ে পুরে সরখাই করে দেয়। এই জন্য অনুশোচনা হচ্ছে মুসলমানের 1 নম্বর গুণ। আমরা যেন সব সময় তওবার জন্য প্রস্তুত থাকি। তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন, ঠিক কিনা? তওবাকারীকে কে পছন্দ করেন? আল্লাহ যেন আমাদের কথাকে কবুল করেন। সকলে বলুন আমিন।